হ্যালো এভরিওয়ান, রনিটিয়া ব্লগস আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম, আমি, বাবা, মা, দিদা, মামা, ভাই সবাই মিলে বেরিয়ে পড়লাম জলপাইগুড়ি যাবো সেটার উদ্দেশ্যে, যেখানে মা সতীর 51টি খণ্ডের মধ্যে একটি খণ্ডের অংশ মানে পা পড়েছিল, সেখানে যাব। মন্দিরটার নাম হচ্ছে ভামরি দেবীর মন্দির। পুরো মন্দিরটা একদম ফরেস্টের মধ্যে প্রতিষ্ঠিত, এই হচ্ছে মন্দিরটা। আর মন্দিরের বাইরেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কতটা সুন্দর দেখতে। ওখানে প্রচুর দোকান আছে, যারা পুজো দেওয়ার জন্য যায় তারা পুজোর জিনিসপত্র কেনে, যেগুলো লাগে আর কি। তো সেগুলোই মা দিদা নিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে। তো মন্দিরে গিয়ে ভেতরটাতে দেখি যে ইনি বাবু চিপস খাচ্ছেন বসে বসে, কেউ একজন দিয়ে গেছে হয়তো। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, অনেক মানুষ এসছে, ভক্তরা পুজো দিতে এসছে অনেক দূর দূর থেকে। এই জায়গাটা পুরো গুহার মতো লাগছে না দেখতে? এই জায়গাটাতে আরেকটা মন্দির আছে, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এই জায়গাটায় ঠিক একদম এই জায়গাটায় নাকি মায়ের পা পড়েছিল, বা পাটা। তো এখানে ছোটখাটো করে একটা মন্দির আছে, আর বাইরের দিকটাতে আছে বড় মন্দিরটা, যেখানে সবাই পুজো দেয়, মানে বড় মন্দিরটা, আর ভেতরে এরকম আছে। আর আমি এখানে মানে ঠাকুরের যে লাল ওড়নাটা হয় সেটা বাঁধছিলাম, মানে যেটা দিয়েছিল পুজো দেওয়া থালার মধ্যে, সেটা দিয়ে পুজো করছিলাম। আর এখানে মা হচ্ছে সিঁদুর দিচ্ছিল মায়ের পায়ে। ঠাকুরগুলোকে না খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, পুরো লাল বেনারসি দিয়ে। আর যত সব গয়না দেখছো না, সব কিন্তু সোনার গয়না, সব সোনার গয়না দিয়ে সাজিয়েছিল। আর যেই বট গাছগুলোকে দেখলে, সেই গাছগুলো হচ্ছে জোড়া বট নামে পরিচিত। গাছ কিন্তু দুটো, আর বড় হয়ে এক হয়ে গেছে। আর এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। এই মন্দিরটা একদম ভামরি দেবীর মন্দির পাশে, একদম মন্দিরটা খুবই সুন্দর দেখতে, অপরূপ সুন্দর এই মন্দিরটাও। তারপরে বাইরে বেরিয়ে আমরা ওখানে কিছুটা সময় কাটালাম সবাই মিলে, চা, লিমকা, যার যেটা খাওয়ার ইচ্ছে ছিল সেটা খেয়ে নিলাম। খেয়ে আবার বেরিয়ে পড়লাম গাজলটা যাবো সেই জন্য। এটা নাকি আবার অস্ট্রেলিয়ার সিডনিতে আছে এই ব্রিজটা, সেটার আদলে বানানো। খুব সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। কিছু কিছু জিনিস হয় না, টিভিতে বা ফোনে সৌন্দর্যটা ফোটে না, নিজের চোখে সৌন্দর্যকে না দেখলে কিন্তু সবটাই বৃথা একদম, তাই না? ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। আর ওখানে আমাদের মতো না অনেক টুরিস্ট এসেছে, খুব সুন্দর জায়গাটা। এই নদীটা দেখছি, ওটা হচ্ছে তিস্তা নদী, ওখানে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। আর এটা হচ্ছে ক্যানেল, এটা দেখার জন্য সবাই ওখানে আসে, মানে টুরিস্টরা আসে। ফারাক্কায় যেমন ওরকমই এটাও খুব সুন্দর। তারপর ওখানে আমরা সবাই মিলে ফুচকা খেলাম, পাপড়ি চাট খেয়ে, তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা সবাই মিলে জায়গাটাকে একটু ঘুরলাম। আর এই জায়গাটা পুরোটা একদম সমুদ্রের মতো লাগছিল, এতটা বড়, মানে আমি দেখিনি এরকম তিস্তা নদীর উৎপত্তিটা। তো দেখে খুব সুন্দর লাগছিল। ওখানে আবার সবটা জায়গায় ভালো করে ঘোরার জন্য কেউ যদি পায়ে হেঁটে না চায়, সাইকেলে বা গাড়িতে চায়, তারা সেটাও ব্যবস্থা করা আছে, কিন্তু রেট কিন্তু অনেকটা। আবার বোটিংয়ের ব্যবস্থাও আছে। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা এই যে একটা বাজার, এখানে রোজ মেলার মতো দোকান টোকান বসে, মাছ ভাজা, কাঁকড়া সব পাওয়া যায়। কিছুটা ওখানে গেলে মনে হবে পুরী বা দীঘাতে চলে এসেছি, এরকম একটা ফিল হবে। নদীর চরে বসে না মাছ ভাজা খাওয়ার কিন্তু মজাই আলাদা। পুরীতে বা দীঘাতে ওটা মনে হয় সমুদ্র, আর এটা হচ্ছে জাস্ট নদী, এটা একটু তফাৎ, তাছাড়া কোনো তফাৎ নেই। তো ওখানে অর্ডার দিয়েছিলাম আমরা হচ্ছে চিংড়ি চপ, কাঁকড়া ভাজা, আর একটা আলুর চিপসের মতো কিছু একটা। তো চিংড়ি চপটা না একদম বাজে ছিল, খেতে ভালো ছিল না। ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম, আসার সময় শিলিগুড়িতে ইস্কন মন্দিরে ঢুকেছিলাম। একটা ব্যাগে সবার জুতোগুলো খুলে জমা দিতে হয়েছিল। আর এটা হচ্ছে ইস্কনের মন্দিরটা। ছোটবেলায় এসেছি আমি একবার, এটা আমার দ্বিতীয়বার আসা। তো পাশে ইস্কনের অনেক দোকান আছে, যেখানে কাপড়, শোপিস, কসমেটিক, খাবারের অনেক। আর এই ফুলের গাছগুলো না আমার খুব নজর কাটছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। গোটা দিন থেকে শুরু করে আর সন্ধ্যায় আরো সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে ব্লগটা এই পর্যন্ত আমি শেষ করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।